তোতা পাখির সৌন্দর্যে মুগ্ধ হন না এমন মানুষ কমই পাওয়া যাবে। লাল ঝুঁটি ও লম্বা লেজের বর্ণিল তোতা পাখি যখন মানুষের স্বর অনুকরণ করে কথা বলে, তখন যেন মনে হয় এক রূপকথা। ছোটবেলার ছড়ার বইতে থাকা সেই আতাগাছে তোতা পাখি বাস্তবে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে জনজীবনে বিপত্তি ঘটাবে, সেটি কেই বা ভেবেছে কখনো? সম্প্রতি এমনটি ঘটল আর্জেন্টিনার একটি শহরে বসবাসরত মানুষের সঙ্গে। আর্জেন্টিনার পূর্বাঞ্চলীয় আটলান্টিক উপকূলের কাছে হিলারিও আসকাসুবি শহরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে তোতা পাখি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী হাজার হাজার লাল, সবুজ, হলুদ রঙের তোতা পাখি হিলারিও আসকাসুবি শহরটিতে ছেয়ে গেছে। এই পাখিদের মোকাবেলায় হিমশিম খাচ্ছে অধিবাসীরা। জীববিজ্ঞানীরা বলছেন, আশেপাশে পাহাড়ি এলাকায় বনভূমি ধ্বংসের কারণে এই পাখিরা শহরে চলে এসেছে। তারা বৈদ্যুতিক তারে কামড় দিয়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটাচ্ছে। আর এই পাখিদের কিচিরমিচির ডাক এবং বিষ্ঠায় অতিষ্ঠ সবাই। জীববিজ্ঞানী ডায়না লেরা বলেন, আশেপাশের পাহাড়ের বনভূমি ধ্বংস হওয়ার কারণে পাখিরা খাবার, আশ্রয় ও পানির খোঁজে শহরগুলোর কাছাকাছি চলে আসছে। আর্জেন্টিনার বনাঞ্চলের বড় একটি অংশ গত কয়েক বছরে ধ্বংস হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। গত কয়েক বছর ধরে এই তোতা পাখিরা শরৎ ও শীতকালে শহরে আশ্রয় নেওয়া শুরু করেছে। কখনো কখনো শহরের প্রতি ৫,০০০ মানুষের বিপরীতে ১০টি করে তোতা পাখি থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা। গ্রীষ্মকালে এই পাখিরা প্রজনন মৌসুমের জন্য দক্ষিণের প্যাটাগোনিয়ার পাহাড়ে চলে যায়। শহরের বিদ্যুতের তার ও খুঁটিতে শত শত পাখি বসে আছে, কিংবা সূর্যাস্তের আলোয় পাখির ঝাঁক বিভিন্ন ভবন এবং গির্জার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এমন দৃশ্যই দেখা গেছে কিছু ছবিতে। এইসব দৃশ্য পরিচালক আলফ্রেড হিচককের ১৯৬৬ সালের নামকরা থ্রিলার দ্য বার্ডস ছবির কথাই মনে করিয়ে দেয়। রেডিও ট্যাক্সি এফএম এর স্থানীয় সাংবাদিক র্যামন আলভারেজ বলেন, তারা তারে কামড় দিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করে। এরপর বৃষ্টির সময় তারে পানি ঢুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিদিনই এই তোতা পাখিরা আমাদের খরচ বাড়ায় এবং সমস্যা সৃষ্টি করে। বিদ্যুৎ চলে গেলে রেডিও বন্ধ হয়ে যায়। শহরবাসীরা এই পাখিদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে নানা পদ্ধতি কাজে লাগানোর চেষ্টা করেছে, যেমন শব্দ কিংবা লেজার লাইট, কিন্তু কোনোটিই কাজে আসেনি। জীববিজ্ঞানী লেরা আরও বলেন, আমাদের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার কাজ শুরু করা প্রয়োজন। তবে যতক্ষণ তা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এমন কৌশলের কথা ভাবতে হবে যা আমাদের শহরে এই পাখিদের সঙ্গে একসঙ্গে মানিয়ে নিয়ে বাস করার পথ সুগম করবে।